আপনার কাজ সম্পূর্ণ হয়েছে, আপনি এবার ভেতরে যেতে পারেন। তুমি একটু বসো, আমি হাতের কাজ সেরেই আসছি। অনু তো এখনো এলো না পূজা। আজ তার মায়ের বার্ষিকী, আর সে আসবে না? এয়ারপোর্ট থেকে ফোন করেছিল, এসে পড়বে এক্ষুনি। আর তার সঙ্গে আরো একজন আসছে। কে? এলেই জানতে পারবে। আজ তোমার একটা কথা জিজ্ঞেস করবো রাজ। বলো। অনুকে নিজের মেয়ের মতো করে বড় করে তুলবে বলে নিজের সন্তান আনোনি তুমি। আজ বাদে কাল অনুর বিয়ে, অনু তো স্বামীর ঘরে চলে যাবে, তখন কেমন করে থাকবে তুমি? কেন, তুমি তো আছো। তখন আমরা বিদেশে থাকতাম, বিদেশের এই শহরটায় আমি আর আমার বাবা। বড় সাহেব, ব্রেকফাস্ট রেডি। এক মিনিট। রাজ, চল খেয়ে নিবি, চল, ব্রেকফাস্ট রেডি। আরে আমি তো বলছি আমার অন্যায় হয়ে গেছে, আর ড্রিঙ্ক করবো না। নে চল। মানে ব্যাপারটা কি হয়েছে জানিস? আমি বলছি কি হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে বিদেশের মাটিতে তুই সাহেবদের হারিয়ে কার্ডালিতে যে ফার্স্ট হলি না, ওই আনন্দে একটু বেশি। রনি আমাকে সব বলেছে বাবা। আই এম সরি রাজ। বাবা, মা মারা যাওয়ার সময় তোমায় কি বলে গেছিল? বলো না, কি বলে গেছিল? বলে গেছিল যে আমাকে যেতে হচ্ছে, রাজু রইল, আজ থেকে তুমি ওর বাবা, তুমি ওর মা। আর তুমি তুমি কি করছো? প্রত্যেক রাজ, রাজ শোন রাজ, আমি বলছি তো আর হবে না। রাগ করিস না, রাগ করিস না। আয় আয় আয়, খেয়ে নে, আয় বস বস বস।
রাজ, না জুসটা খেয়ে নে। এবার ভাবছি যে তোর একটা বিয়ে দিয়ে দেবো। কি বললে? বললাম বিয়ে তো এবার দিয়েই দেবো। স্বদেশ আমার কলকাতা ছেলেবেলার বন্ধু, বিরাট আলিশান বাড়ি, কয়েক পুরুষের পারিবারিক ব্যবসা, বিশাল একান্নবর্তী পরিবার। নে দেখ, এই হলো স্বদেশ, আমার বন্ধু। এই হলো আমার বৌঠান, স্বদেশের স্ত্রী, পূজার মা। এই হলো স্বদেশের বর্দা, পূজার জ্যাঠামণি। ইনি হলেন মাসিমা, স্বদেশের মা। এই হলো বড়কা, এই হলো মেজকা, এই হলো ছোটকা, আর এ হলো পিসিমণি। আর এ হলো কে বলতো? আমি কি করে জানবো? পূজা, স্বদেশের একমাত্র মেয়ে, তোর ভাবি স্ত্রী। হ্যাঁ, এ তো একটা পুঁচকে মেয়ে, একে কে বিয়ে করবে? সরি স্যার, এটা পূজার 15 বছর আগেকার ছবি। শোন, তুই আগামী সপ্তাহে কলকাতা চলে যাবি। এ কি বলছো তুমি বাবা? আমি ঠিকই বলছি মাই সান। তুমি বুঝতে পারছো না বাবা, এখানে এতগুলো ব্যবসা, আমি যদি এর মধ্যে... আরে আমার ঘাড় এখনো যথেষ্ট শক্ত। তুই তো সমস্ত দায়িত্ব আমার কাঁধে দিয়ে কলকাতা চলে যাবি। কিন্তু বাবা প্লিজ। শোন 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 শোন, আমাদের কলকাতা এজেন্টের কোল্ড ড্রিঙ্কসের ফ্যাক্টরিতে অনেক কাজ জমা পড়ে আছে। তুই প্রথম কলকাতায় গিয়ে ওই কাজগুলো সারবি, তারপর সেখান থেকে যাবি স্বদেশের বাড়ি। এই দেখ, হলো স্বদেশের কলকাতার বাড়ি। ওই রাজ, কে? আমায় তুমি চিনতে পারলে না তো? আরে আমি হলাম গিয়ে বাবার ছেলেবেলাকার বন্ধু স্বদেশ আঙ্কেল। আরে কি করে চিনলে আমায়? থাক 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 বাবা থাক, সুখী হও, দীর্ঘজীবী হও। চলো, বাড়ির সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এদিকে, এদিকে। আরে ওই তো এসে গেছে। এসো 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 রাজ, এই হচ্ছে আমার পরিবার। ওই দেখি দেখি দেখি, আমার নাচ জামাইকে একটু দেখি। এই তো, ও বাবা, এটি সোনার টুকরো ছেলে গো। এসো এসো এসো, তোমাকে তোমাকে আমি সকলের সঙ্গে আলাপ করিয়ে দিই। হ্যাঁ ইনি হচ্ছেন বর্দা, হ্যাঁ, পিসি, আরে কুটুস, হুম, ছোটকা, বড়কা, বলে কি? মেজকা। কি করে জানলো? আর ইনি হচ্ছেন ছোট কাকি, আশ্চর্য। পূজার মা। আর ইনি হচ্ছেন সবার ভালো বৌদি। অবাক কাণ্ড, কি করে চিনলে ভাই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার বলো দেখি, এদের মধ্যে পূজাকে? দাঁড়াও, তোমরা সরো। ঠাকমা, এই হলো তোমার নাতনি। ও বাবা, দেখো 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 তোমরা, আমার নাচ জামাইয়ের বুদ্ধিটা একবার দেখো। রাজ, পূজা এ বাড়ির মর্যাদা, তোমার হাতে গিয়ে সে মর্যাদা যেন কোনোদিন নষ্ট না হয়। জানো রাজ, দাদা কি কাণ্ড করেছেন? তোমার আর পূজার বিয়েতে উপহার দেবার জন্য কোটি টাকা খরচ করে একটা বাড়ি তৈরি করেছেন। এই বাড়ি থেকে কাছেই, বেশি দূরে নয়। তোমার নামে সে বাড়ির নাম রেখেছেন রাজ হাউস।
ওরে স্বদেশ, দাদা, রাজকে ও বাড়িতেই রাখবি তো? নিশ্চয়ই দাদা।